দু চোখেই ভারত সেরা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই মফস্বল শহর বনগাঁ থেকে স্বপ্নের শহর মুম্বাইয়ে পাড়ি দুই বোনের। সাহিত্য ও সংস্কৃতির শহর বনগাঁ। বনগাঁর সাহিত্য ও শিল্প চর্চা গোটা বাংলার কাছে সমাদৃত। শিল্পচর্চার জগতে বিগত কয়েক বছর ধরে বনগাঁর প্রতিভা গোটা ভারতে তাক লাগিয়ে দিয়েছে। সঙ্গীত ও নৃত্যের মঞ্চে উঠে এসেছে বড় বড় সব নাম। তারা জায়গা করে নিয়েছে ভারতের বড় বড় সব রিয়েলিটি শোয়ের সেরার তালিকায়। এবার অরুণিমা, দেবস্মিতার মতোই বুক ভরা স্বপ্ন নিয়ে স্বপ্নের শহর মুম্বাইয়ে পাড়ি দিয়েছে দুই বোন, লীনা ও নিবৃতি। তবে তাদের শিল্প চর্চার ক্ষেত্র আলাদা। গানের নয়, নাচের জগতে এবার ছাপ রাখতে ইন্ডিয়ান গট ট্যালেন্টে অংশ নিতে মুম্বাই পাড়ি দিয়েছে তারা। বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দুই বোন, লীনা ও নিবৃতি। ছোট থেকেই নাচের প্রতি আলাদা আগ্রহ দুই বোনের। সেভাবে ছোট থেকে নাচ শেখা না হলেও 6 মাস আগে জীবনের মোড় ঘুরে যায় একজন নাচ শিক্ষকের সান্নিধ্যে এসে। তার কাছেই তালিম নিতে শুরু করে দুই বোন। শিক্ষক বনগাঁর মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েই বনগাঁর গান্ধী পল্লীতে তার নাচের ক্লাস শুরু করেছিলেন। চ্যালেঞ্জ মতোই 6 মাস পর নাচের ক্লাস থেকে লীনা ও বিবৃতি দুই বোন উঠে এসে জায়গা করে নিল ইন্ডিয়ান গট ট্যালেন্টের মঞ্চে। ইতিমধ্যেই শুরু হয়েছে ইন্ডিয়ান গট ট্যালেন্টের ভারত বিখ্যাত শো। সেই শোতে সেমিফাইনালে পৌঁছে গেছে লীনা ও নিবৃতি। তাদের এখন দুচোখ ভরা স্বপ্ন ভারত সেরা হওয়ার। নিবৃতি এবং লীনাকে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত করার ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের প্রাইমারি সেকশনের ছাত্রী দুই বোন। তাদের সাফল্যে বেজায় খুশি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। এই বিদ্যালয় থেকে এর আগে অরুণিতা এবং দেবস্মিতার মতো প্রতিভা ভারতের বুকে তাদের প্রতিভা তুলে ধরে সকলের নজর কেড়েছে। এবার দুই বোন নিবৃতি এবং লীনা তাদের স্বপ্ন নিয়ে স্বপ্নের শহর মুম্বাইয়ে পাড়ি দিয়েছে বনগাঁর নাম আরও একবার গোটা ভারতের দরবারে উজ্জ্বল করতে। আমরা 6 মাস ধরে নাচ শিখি। নাচ করতে কেমন লাগে? ভালো লাগে। আজকে কোন জায়গায় পৌঁছেছো তোমরা? ইন্ডিয়াস গট ট্যালেন্টে কত সময় ধরে প্র্যাকটিস করা হচ্ছে? বন্ধু-বান্ধবদের সঙ্গে কিভাবে প্র্যাকটিস করা হয়? ভালোভাবে প্র্যাকটিস করি, আনন্দ করি, প্র্যাকটিস করি, খেলাধুলা করি, সবই করা হয়। কতগুলো পারফরমেন্স করা হয়েছে এখনো পর্যন্ত? 10-12টা পারফরমেন্স। কি মনে করছো চ্যাম্পিয়ন হতে পারবে? হয়তো পারবো, আশা রাখি তো পেরেই যাব। ঠিক আছে, কি নাম? লীনা বিশ্বাস। নাম তোমার? নিবৃতি বিশ্বাস। কতদিন ধরে নাচ শিখছো? 6 মাস। নাচ করতে কেমন লাগে? ভালো। আজকে ইন্ডিয়ান গট ট্যালেন্টে পৌঁছেছো? হ্যাঁ, কতটা সময় ধরে তোমরা প্র্যাকটিস করো? ভালোভাবে মজা করি অনেক কিছু। কতগুলো পারফরমেন্স হয়েছে এখনো পর্যন্ত? 10টা-12টা হয়ে গেছে। কি আশা রয়েছে, কি স্বপ্ন রয়েছে? আর চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, হবে। কি নাম তোমার? নিবৃতি। নমস্কার। প্রথমত সকলকে নমস্কার। আমি এতটা দূর যে পৌঁছাতে পারবে আমি কখনোই ভাবিনি। ওর বাবা এই বনগাঁর ভিতরে ঘোরাফেরা করাকালীন একটা পোস্টার দেখে ওখানে মেয়েদের অ্যাডমিশন করায় স্যারের সাথে কথা বলে। আমাদের স্যার খুবই ভালো, বুঝেছে যে মেয়েরা পারবে, ওদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে। 6 মাসের প্রশিক্ষণে এত দূর যে নিয়ে গিয়েছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। যেখানে টিভিটা অনেক দূর, আমরা এটা আশাও করতে পারি না। সেইখানে আমার দুই মেয়ে যে ওইখানে গিয়েছে, মা বাবা হিসাবে খুবই গর্বিত। আর স্কুলের ম্যাডামরা ভীষণ সাপোর্ট করে। আজকে স্কুলের ম্যাডামদের সাপোর্ট না থাকলে আমার মেয়েরা এখানে কখনোই যেতে পারতো না। মেয়েরা কতদিন ধরে নাচ শিখছে? 6 মাস শিখছে। 6 মাস নাচ শিখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম ওর? ছোট মেয়ের নাম নিবৃতি বিশ্বাস আর বড় মেয়ে লীনা বিশ্বাস। কতটা সহযোগিতা আপনারা করতে পারছেন? কত সময় ধরে প্র্যাকটিস করছেন? ওদের প্র্যাকটিসটা একটু বেশিক্ষণই হয়। সকাল 6টা থেকেই থাকে, রাত 10টা 10:30 হয়ে যায়। এবার স্যার তার মাঝে মাঝে ওদের টিফিন খাওয়ার ওটা মানে সময়টা দেয়, প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে সময়টা দেয়, কিন্তু টাইমটা 6টা থেকে 10টা 10:30 হয়ে যায়। কি আশা রাখছেন? আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? আশা রাখছি, আমরা যতদূর দেখেছি ওদের পারফরমেন্স, মনে তো হচ্ছে ওরা জিতেই আসবে, অনেকটা দূর যেতে পারবে।
এটুকুই মনে হচ্ছে। অবশ্যই আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়। আমাদের কুমুদিনী গার্লস স্কুল যে প্রাথমিক বিভাগ আছে ইতিমধ্যে জেলা সমাদৃত এবং জেলাতে অনেক নাম করেছে। শুধুমাত্র আমাদের বিদ্যালয় পঠন পাঠনেই থেমে থাকে না, তার নানান কর্মকাণ্ড সাংস্কৃতিক দিক নিয়ে এগিয়ে চলেছে। আর এই যে ইন্ডিয়ান যে গড ট্যালেন্ট, এখানে আমাদের বনগাঁর মতন একটা যে একটা মফস্বল, সেখান থেকে উঠে আসাটা আমার মনে হয়েছে অনেক কঠিন ব্যাপার। এবং আমরা স্কুলের পক্ষ থেকে সকলেই আশাবাদী যে ওরা অবশ্যই ফাইনালে জিতবে। সেমিফাইনালে উঠেছে, আমরা আশা রাখি ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল দুটোতেই যেন ওরা জয়ী হয়ে আসে। আমাদের পক্ষ থেকে সবসময় ভালোবাসার শুভেচ্ছা ওদের সঙ্গে থাকবে। আজকে কি তাকে সম্বোধিত করা হলো? হ্যাঁ, আজকে ওদেরকেও আমরা করলাম, দুই ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়া ওদের যে কোরিওগ্রাফার আছেন তাকেও করা হলো, এদের যে গাইড আছেন তাকেও করা হলো। ওনারা প্রথমত বলবো যে আমি বনগাঁতে আমার নতুন ব্রাঞ্চ ওপেন করি। আমার মেন ব্রাঞ্চ হচ্ছে ঠাকুরনগরে এবং আমার বিভিন্ন জায়গায় ক্লাসেস রয়েছে, বারাসাত, আপনার বাগদা, আমার শিলিগুড়ি, সমস্ত জায়গায় আমার আরও অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। কিন্তু নতুন আমি ব্রাঞ্চ বনগাঁতে খুলেছিলাম এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই বনগাঁ থেকে আগামী দিন অনেক ভালো ভালো বাচ্চাদেরকে, যে সমস্ত ট্যালেন্ট তাদের মধ্যে আছে, তাদেরকে আমি তাদের পারফেক্ট মঞ্চ অবধি পৌঁছাবো। আর সেটা আমি প্রথম 6 মান্থ, আমার 6 মাস হয়েছে এখানে স্কুলটা ওপেন করেছি এবং এখান থেকে যে আমি দুটো বাচ্চাকে তাদের স্বপ্নের মঞ্চ অবধি পৌঁছাতে পেরেছি তার জন্য সত্যি খুবই গর্বিত। কিন্তু এর জন্য অনেক পরিশ্রম আমাকে করতে হয়েছে, বাচ্চারাও অনেক পরিশ্রম করেছে, যে সকল গার্জিয়ানরা রয়েছে তারাও খুব কষ্ট করেছেন এই পরিশ্রমে, এই জার্নিতে। এবং আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্ট, ইন্ডিয়ার সব থেকে বড় ট্যালেন্ট শো, যেখানে একটা রুলস আছে যে গোল্ডেন বাজার পেলে আমরা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবো এবং আমাদের টার্গেট ওটাই ছিল, আমাদেরকে বেস্ট দিতেই হবে। আমাদের এই গ্রুপে টোটাল 14 জন মেম্বার আছে, তার মধ্যে 2 জন এই বনগাঁ শহরে। এখান থেকে আমি নিয়ে গেছি এবং এই বাচ্চাগুলো কখনো বনগাঁর বাইরে যায়নি। তারা সত্যি অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং তাদের বাবা মারা অনেক সাপোর্ট করেছেন। অনেক কষ্টর পর আমরা তাদেরকে বোম্বের মতন জায়গায় নিয়ে যেতে পেরেছি। সেখানে মালাইকা আরোরা খান জাজেস, সেখানে সিদ্ধু পাজি জাজেস এবং সান স্যার রয়েছেন সিঙ্গার আমাদের, এবং এরা 3 জনই জাজেস রয়েছেন। তারা আমাদের স্ট্যান্ডিং অবসেশন দেন, গোল্ডেন বাজার দেন এবং আমাদের এই যে কষ্টর জার্নিটা তারা সফল করতে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমাদের পারফরমেন্স ভালো লেগেছে, আমরা সরাসরি গোল্ডেন বাজার পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছি।